বৃষ্টির পর আকাশে উঠল বিশাল রংধনু। দাদু লিমাকে বললেন, রংধনুর শেষ প্রান্তে নাকি আছে এক জাদুর খাজানা। লিমার চোখে উজ্জ্বল আলো জ্বলে উঠল। লিমা বলল, আজই সে খুঁজতে বেরোবে। ব্যাগে ভরে নিল বিস্কুট, টর্চ আর ছোট্ট খেলনা ব্যাঙ। পাশে অলস ভঙ্গিতে হাঁটছে পিংপিং হাঁস। পিংপিং হাঁস হাই তুলে বলল, এত তাড়া কিসের? লিমা হেসে বলল, আজ আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। পাড়ার বাচ্চারা হাত নেড়ে শুভেচ্ছা জানাল। লিমা হাসিমুখে বলল, আমার জন্য দোয়া করো। রাস্তার ধারে এক দুষ্টু বাদর লিমার ব্যাগ থেকে বিস্কুট তুলে নিল। বাদর হেসে বলল, মজা করছিলাম, আবার দিয়ে দিল। হঠাৎ সামনে দেখা গেল ঝলমলে আলো। পিংপিং হাঁস কৌতূহলী চোখে তাকিয়ে বলল, ওটা কি? লিমা বলল, হয়তো বনের দরজা। তারা ঢুকে পড়ল জাদুর বনে। চারপাশে গান গাইছে ফুল, ডালে বসে রঙিন পাখি ডাকছে। ফুলেরা বলল, স্বাগতম। বনের মাঝখানে দাঁড়িয়ে এক বিশাল কথা বলা গাছ বলল, খাজানা পেতে হলে ৩টি ধাঁধা সমাধান করতে হবে। প্রথম ধাঁধা সোনাল গাছ, যেটা ভাঙলে শব্দ হয় কিন্তু কেউ কষ্ট পায় না। লিমা হাসল, ডিম। গাছ খুশি হয়ে মাথায় নেড়ে বলল, ঠিক। দ্বিতীয় ধাঁধা, যা আলো দেয় কিন্তু আগুন নয়। লিমা বলল, জোনাকি। তখন চারপাশে অসংখ্য জোনাকি এসে পথ দেখাতে লাগল। তৃতীয় ধাঁধা, যার ডানা আছে কিন্তু উড়তে পারে না। পিংপিং হাঁস হেসে বলল, আমি তো। লিমা বলল, হাত পাখা। গাছ বলল, তোমরা সঠিক উত্তর দিয়েছ, এবার সামনে এগিয়ে যাও। তারা পৌঁছালো এক নদীর ধারে, যেখানে পাথরের ওপর দিয়ে লাফিয়ে যেতে হবে। লিমা বলল, সাবধানে লাফাও। পিংপিং হাঁস ভয় পেয়ে বলল, আমি পারব তো? হঠাৎ সে পিছলে পানিতে পড়ে গেল। লিমা দ্রুত তাকে টেনে তুলল। তারা সামনে এগিয়ে গেল এবং দেখতে পেল এক বিশাল ড্রাগন পথ আটকে আছে। ড্রাগন বলল, পথ পেতে হলে পাজল সমাধান করো। তারা চেষ্টা করল, কয়েকবার ভুল করল। অবশেষে সঠিক দরজা খুলে ফেলল। ড্রাগন খুশি হয়ে বলল, তোমরা সাহসী, এই নৌকায় চড়ে পার হয়ে যাও। তারা নৌকায় চেপে নদী পার হল। নদীর ওপারে তারা দেখল রংধনুর শেষ মাথা, যেখানে ছোট্ট সোনালি দরজা জলজল করছে। লিমা উচ্ছ্বসিত হয়ে দৌড় দিল। তারা ব্যাঙটিকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরল। দাদু বললেন, আসল খাজানা হল সাহস আর ভালোবাসা। লিমা বলল, আজ আমি দুইটাই পেয়েছি। আকাশে রংধনু ধীরে মিলিয়ে গেল। গল্প শেষ হল উষ্ণ হাসির সাথে।